আজকে আমরা দেখব অ্যামিটার ভোল্টমিটারের দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টে আছে ভোল্টমিটার। ভোল্টমিটারের যে কোশ্চেনটা আমাদের সহজে এসে থাকে সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন বা হাই হয় অথবা ইনফিনিটি অথবা অসীম হয়। এবং দ্বিতীয় যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে ভোল্টমিটার কেন প্যারালাল কানেকশন হয়। এখানে আমরা একটা সিম্পল সার্কিট নিয়েছি, একটা সিরিজ সার্কিট নিয়েছি যেখানে দুইটা রেজিস্ট্যান্স আছে সিরিজে। তো আমরা চাচ্ছি যে এই আর1 এর আর এতে আমাদের ভোল্টেজটা কত সেটা আমরা সহজভাবে বের করতে পারবো ভোল্টেজের সূত্র দিয়ে। তো এখানে আমাদের ভোল্টেজটা বের হবে কীভাবে, যদি এটা 10 ভোল্ট হয় সোর্সের ভোল্টেজ, আমাদের মোট ভোল্টেজ কত আছে 10 এবং ওই শাখার রেজিস্ট্যান্স কত আছে 5। টোটাল রেজিস্ট্যান্স কত আছে আমাদের তাহলে 5 প্লাস 5 50/10 5 ভোল্ট। তাহলে সার্কিটে আমাদের ভোল্টেজ আসবে কত, অর্থাৎ আড়াইতে ভোল্টেজ আসবে কত 5 ভোল্ট। তো এখন আমরা যাচ্ছি এই ভোল্টমিটারের দুইটা কন্ডিশন আছে, এটা ফুলফিল করে সেক্ষেত্রে আমাদের ভোল্টমিটার পার্ট কত আসবে যদি আমরা এই সার্কিটের আড়াইতে একটা ভোল্টমিটার সংযোগ করি, অর্থাৎ আড়াইতে একটা কী করবো ভোল্টমিটার সংযোগ করব। আমরা এখানে একটা ভোল্টমিটার সংযোগ করলাম এবং সার্কিটের প্যারামিটারের যে মান ছিল একই রাখবো এবং আড়াইতে ভোল্টেজ ছিল কত আমাদের সোর্সের ভোল্টেজ 10 ভোল্ট। যদি আমাদের ভোল্টমিটার এই সার্কিটটা ভোল্টমিটার যদি দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে, যেমন যদি আমরা ভোল্টমিটার এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত অসীম অসীম এবং এটি কিসে সংযুক্ত আছে প্যারালাল সংযুক্ত আছে, অর্থাৎ দুইটি কন্ডিশন আমাদের কী করছে স্যাটিসফাইড করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন দেখি এখানে ভোল্টেজটা কত আসতে পারে। আমরা এখানে একটু লক্ষ্য করি, যেহেতু এটা ভোল্টমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে অসীম, তাহলে অবশ্যই এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে সিম্পলভাবে দেখা যাচ্ছে এটা একটা কি সিরিজ সার্কিট, আর এবং আর কি আছে সিরিজ আছে। তাহলে একইভাবে আমরা যদি V1টা বের করি, তাহলে আমাদের মোট ভোল্টেজ কত আছে 10, ওই শাখার রেজিস্ট্যান্স কত আছে 5, এই যে 5 এবং দুই শাখার ওদের যোগফল কত আছে 5 যোগ 5, তাহলে কত আসবে 5 যোগ 5 50/10 5 ভোল্ট। তাহলে এইভাবে আমাদেরকে ভোল্টমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কী হয় অসীম এবং কী হয় এটা প্যারালাল সংযোগ করতে হয় সেটা আমরা বুঝলাম। এখন আমরা দেখি যদি ফুলফিল যদি না করে, কন্ডিশন যদি ফুলফিল না করে সেক্ষেত্রে সমস্যাটা কী হতে পারে। এখন আমরা দেখব আমরা ভোল্টমিটারে একটা পার্ট দেব, অসীম না দিয়ে আমরা কিছু একটা মান দেব, ধরলাম এখানে 5 ওহম। এই ক্ষেত্রে চাচ্ছি এখন এই 5-এর মধ্যে দিয়ে কত ভোল্টেজ পাবো এখন, অর্থাৎ 5-এর আড়াইতে ভোল্টেজ কত হবে। তাহলে আমরা মোট কারেন্টটাকে বের করে নেই, মানে মোট ভোল্টেজ কত আছে 10 ভোল্ট এবং মোট রেজিস্ট্যান্স কত হবে এই 5 এবং এই 5 কিসে আছে প্যারালালে আছে 5 প্যারালাল 5 এবং পড়ার সাথে আমাদের এই 5 কিসে আছে সিরিজ আছে। তাহলে কত আসবে আমাদের 10/7.5 1.33 অ্যাম্পিয়ার। এই ছিল আমাদের মোট কারেন্ট। আর এই মোট কারেন্ট আমার কী হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে 5-এর মধ্যে দিয়ে, একটা হচ্ছে কি ভোল্টমিটারের মধ্যে দিয়ে। তো আমরা চাচ্ছি 5-এর ভিতর দিয়ে কারেন্ট, তাহলে এই কারেন্টটাকে আমরা ধরলাম আয়ন। যেহেতু কারেন্ট এখানে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ কী হয়েছে প্যারালালে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, আমাদের কী হবে এখানে কারেন্ট ডিভাইডার রুল। আমাদের এখানে আমাদের আগত মোট কারেন্ট কত আমাদের 1.33 গুণন এই শাখার বিপরীতে কোনটা আছে আমাদের ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স সেটা 5 এবং টোটাল রেজিস্ট্যান্স কত হবে 5 আর 5, অর্থাৎ যেখানে আমাদের কারেন্টটা ভাগ হচ্ছে সেই দুই শাখার রেজিস্ট্যান্স। এখানে আমাদের কারেন্টটা কত আসবে 1.33 গুণন কত 5 ভাগ হচ্ছে 10, অর্থাৎ 0.66 অ্যাম্পিয়ার। যেহেতু আমরা এখানকার কারেন্টটা পেয়েছি এবং এটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে এখানকার ভোল্টেজ কত হবে IR অর্থাৎ আয়ন আর অন
I1 পেয়েছি আমরা 0.66 এবং R1 কত দেওয়া আছে 5, এটা আমাদের ভোল্টেজ আসবে কত 3.33 ভোল্টেজ। কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল কত 5 ভোল্ট, আসছে কত আমাদের 3 ভোল্ট। তাহলে আমাদের অবশ্যই এখানে কী করতে হবে, ভোল্টমিটার রেজিস্ট্যান্স কী করতে হবে, অবশ্যই অসীম রাখতে হবে। তাহলে সে কী করবে, এখান দিয়ে আমাদের কারেন্টটা যেতে পারবে না, অর্থাৎ কি শুধু এই 5 এবং 5 কেসে সিরিজ থাকবে। তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, ভোল্টমিটার রেজিস্ট্যান্স কী করতে হবে, অসীমে রাখতে হবে। এটা একটা গেল। এবং অন্য একটা শর্ত কী ছিল, যে আমি এই ভোল্টমিটার কেন প্যারালাল সংযোগ করা হয় সেটা আমরা দেখি। সিরিজে প্যারালাল সংযোগ করার আগে আমরা সিরিজ সংযোগ করে দেখি এটা কীরকম ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে। যদি আমার ভোল্টমিটার রেজিস্ট্যান্স যদি কী হয়, অসীম হয়, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে অসীম আছে, এখানে অর্থাৎ এখানে কারেন্ট কোনো প্রবাহিত হবে না, এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে আমরা ভোল্টেজটা কত পাবো, আর আইতে এই প্রান্ত কোথায় সংযুক্ত আছে এখানে, এবং এই প্রান্ত কোথায় সংযুক্ত আছে এখানে। যেহেতু এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে আমাদের এখানে এই 5 ওহম, এই 5 ওহম কাজ করবে না। তাহলে এখানে আমাদের ভোল্টেজের পার্ট কত হবে, সরাসরি 10 ভোল্ট। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসার কথা ছিল কত, 5 ভোল্ট। অর্থাৎ ভোল্টমিটার পার্ট আসার কথা ছিল কত, 5 ভোল্ট। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আসছিল কত 3.33 ভোল্ট, যেটা আমাদের কি কাঙ্ক্ষিত না। এবং পরবর্তী আমরা দেখলাম কত আসছে 10 ভোল্ট, এটাও আমাদের কি কাঙ্ক্ষিত ভোল্টেজ না। তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, এখানে অবশ্যই আমাদের ভোল্টমিটারটা প্যারালাল সংযোগ করতে হবে এবং তার রেজিস্ট্যান্স রাখতে হবে অসীম। তাহলেই কেবলমাত্র আমাদের সার্কিটটা সঠিক হবে। যে পার্টটা ছিল আমাদের 5 ভোল্ট, সে 5 ভোল্টটা দিবে। এই ছিল আমাদের কারেক্টেড সার্কিট। ধন্যবাদ সবাইকে।